আপনার বলেন তো ওসমান হাদি কি মরছে? ওসমান হাদি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমি যে গ্রামে জন্ম নিয়েছি এই গ্রামে এ পর্যন্ত দুটা ছেলে জন্মেছে, দুইজনের নামে ওসমান হাদি, একটা উত্তর পাড়া একটা দক্ষিণ পাড়া। আমি দেখবার গেলাম, যা বললাম ভাই তোমার হাদি কতদিন আগে? হুজুর ওটার 15 দিন আগে আমার নাম হয়েছে। আমি ওসমান হাদি নাম তুছি শুনে ওই তুলছে। তো ওর বাড়ি যা বললাম কে রে ভাই তোমার ছেলের নাম ওসমান হাদি না তুই আর একটা তোকে না হুজুর এই মুহূর্তে ওসমান হাদির চাইতে ভালো নামই না। আকাশে তো লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে ইমানদার একজন ওসমান হাদি অনেক ভালো। ওসমান হাদি মরে নাই। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য ভারতের তাবেদার গ্রহণ না করার কারণে তাকে হত্যা করা হলো। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরত ওমর মেয়েটার দিকে লক্ষ্য করে আস্তে আস্তে ওই মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার মধ্যে থেকে বলতেছে, পথিক পথিক তুমি হযরত উমর চিনো? কাক বলতেছে? এই মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটা হযরত উমর বলতেছে, পথিক তুমি হযরত উমর চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র ভয় থাকবে কার? বর্তমানে আপনাদের কলিজার ভয় কার? তাহলে জোহরের নামাজ মৌসাকের বড় মসজিদে যদি আপনি সামনে কাতারে পড়বার চান আর আপনার পায়ে যদি 3000 টাকার জুতা থাকে, আপনি সত্যি করে বলেন তো মসজিদ দরজার যে আপনি কার ভয় করবেন? একের অন্তর থেকে বলেন তো আপনি নামাজ পড়বেন কার ভয়ে? তোর প্রথম ভয় করলেন কার? চোরের ভয়ে জুতে হাতত নিয়ে ডান পাও দিয়ে ঢুকতেছে আর দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ফেরেশতারা বলতেছে আল্লাহ কি লেখমো? আল্লাহ বলতেছে লিখিস না, আগে চোরের ভয় পরে আল্লাহর ভয়, ওর কলিজা যাই থাক ওর নামাজ কবুল হবে না। তো নামাজ যদি আগামীতে কবুল করতে চান, কোন চোর ডাকাত চাঁদাবাদের ভয় বাংলার মুসলমানের কলিজায় রাখা চলবে না। জোরে গন্ধটা ঠিক কিনা? আমার এক বন্ধু লিল্লাহে তাকবীর, আমার এক বন্ধু অনেকদিন আগে বগুড়া শহরে একটা জায়গা কিনেছে। তাই বলি কে জায়গা কিনে ছিল বেচার জন্য? না হুজুর বাসা করবো। তো করিস না কেন? বলে করার নিয়ত করছেন ভাই। একের ভিতর থেকে লিন্টন পর্যন্ত প্রতি সপ্তাহ খালি চাঁদাই চাই। এই চাঁদাবাজের ভয়ে আমি বাসা করার সাহস পাচ্ছি না। ওই মসজিদে ঢুকতেছে জুতা চুরির ভয়, আর ওই বাসা করতেছে না চাঁদাবাজের ভয়। আগামীতে আবার কাক চাচ্ছেন, আগামীতে কাক চাচ্ছেন, কাক চাচ্ছেন, ওই সুর চাঁদাবাজ চাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে পথিক যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, না তোমার কথা শুনে আমি খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো তোমার চলাচল দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতে যে পথিক রে আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া। মেয়েটা বলতেছে আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সে উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবন যাও। ওই ভবনগুলো না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরে খুঁজতেছো। উমর কি গরু ছাগল না উর্দুঙ্গা?
মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষ ধনীর বাড়ির যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক না? শতকরা 2.5 টাকা গরিব যদি না লেয়, ধনী জান্নাতে যাওয়ার পারবি? ধনীদের জান্নাতে যাওয়ার জন্য দয়া করে গরিবেরা, আর সেই গরিব টাকা লিবার গেলে আজ হবি না, আজ হবি না, 27 রমজান দেবো রে, 27 রমজান যাই তাকে কয় 27 রমজান। 27 রমজান 1000 গরিব গেছে, ওই আবার 2টা ক্যামেরাম্যান ভাড়া করছে, ক্যামেরাম্যান ওরা ছবি তুলতেছে, অমুক ধনী জাকাত দিচ্ছে, জাকাত হচ্ছে। তাহলে আল্লাহর কোরআন চালু হোক, জাকাত কিভাবে নেওয়া লাগে এটা কোরআনে আছে না নাই? যখন আছে না, এক দেড় টাকা নিয়ে ধনী ঘুরতেছে গরিবের দরজায় দরজায়। গরিব যখনই শোনে জাকাতের টাকা, দরজা বন্ধ করে দেয়, কামাই করে খামড়ে জাকাতের টাকা নেব না। 7 দিন ঘুরে ধনী কয়, আল্লাহ ধনী না হয়ে গরিব হয় ভালো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব হয় ভালো। দরজা খুলে বসে থাকবো, ধনী দিয়ে দেবে। কি এক বিপদ, এক ব্যাগটা গেলে 7 দিন ধনী, একটা গরিব হলেই না। মনের দুঃখে মরুভূমির বসে যায়, দেখে একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, মনে করছে যাকবারে 7 দিনের কষ্ট সফল হবি রে, আজ গরিব পাইছি। জোরে টাইমে সালাম দেয়, সালাম আলাইকুম। বস্তাওয়ালা লাভ দেটে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা ভাই তোরে সালাম দিলাম রে, ও আলাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তারা বলতেছে, এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি, 15 দিন। গরিব খুঁজে পাচ্ছি না, ক্লান্ত হয়ে ঘুমে গেছি। তুই যখন আমার কাছে আইসিস টাকার বস্তাটা নিয়ে, ভাই ওইটা আমার ব্যাগ তোর বস্তা, তাহলে গরিব গেল কোন জায়গায়? যেই দিন সুদের অর্থনীতিকে মুসলমানের বাংলাদেশে দাফন করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দিনেই বাংলার জমিন আর কোনো গরিব থাকবে না। ধরে কোন কথা ঢুকবে না, কোনো গরিব থাকবে? আপনারা জানেন এই বাংলাদেশে 1000 কোটি, কমপক্ষে 1000 কোটি টাকার মালিক কয়জন? মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন। আমি নিয়ত করছি 7 দিন খুঁজব। 7 দিনের মধ্যে 6 দিন চলে গেছে, আর একটা দিন যদি ওমরক না পাই, আসল জায়গার বিচার দেবো রে। আসল জায়গা আপনারা বলেন তো, আসল জায়গা কোন জায়গা? আল্লামা সাইদ হুজুরকে যখন মিথ্যা দোষ দিয়ে 13 বছর জেলখানা বন্দি রাখলো, আমরা বক্তারা বহু দোয়া করলাম, সমস্ত আলেমেরা কোরআনের পাখির জন্য দোয়া করছে, ঠিক কিনা বলেন? জেলের মধ্যে যখন সুস্থ হচ্ছিল তখন ভারত করলো, কে রে কি তো মরবি না, কি করা যায়? বলে জেলখানা দাঁড় করে হাসপাতাল নিয়ে এলো। এই যে মাইক্রোর থেকে নামে একটা হাসি দিল, ওই হাসির কথা আপনাদের মনে আছে? কি হাসি রে? এই হাসি মনে হচ্ছে জান্নাতের হাসি। এই হাসি দিয়ে হাসপাতালে গেল, আর হাসপাতালে স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করা হলো। সাইদি হুজুরকে যখন হাসপাতালে হত্যা করলো, তার ছেলেদেরকে দেখবারও দিল না। তখন আমরা বাংলাদেশের সমস্ত আলেম মোবাইলে যোগাযোগ করে বললাম, ভাই বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে রে, এই কোর্টত কোনো বিচার পাওয়া যাবে না, আসল জায়গার বিচার দেওয়া লাগবে। তা আমার যারা অনুসারী তারা কয়, হুজুর তাহলে কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গার বিচার দেয়। আগস্ট মাসের 14 তারিখে আমরা আসল জায়গার বিচার দিলাম। 24 সালের 14 আগস্ট আশায় লাগে না, 5ই আগস্টই কাম হয়ে গেছে। এই জন্যে 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন চায়, ভালো মানুষের কোরআনের বাংলাদেশ যদি দেখতে চায়, আসল জায়গার সাথে যোগাযোগ রক্ষা করার দরকার আছে না নাই? দরকার আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি যে হযরত ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর।
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার কি কোনো পুলিশ নাই, র্যাব নাই? ওমর ফারুক বললেন, মা, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে তখন কোনো বডিগার্ড লাগবে না, প্রত্যেকটা মানুষের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তারা নিজের হাতে নিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য মাত্র 5টা মিনিট একটু ওয়াজ না করলে আপনারা মন খারাপ করবেন। কারণ এখানে আমি মাগরিবের পর থেকে শুনতেছি একটা হুজুরও মেয়েদের কোনো ওয়াজ করে নাই। করছে ভাইজান? কোনো ওয়াজ করে নাই। কারণ আমার মা বোনেরা এখন মাথার চুল বেচা খায়। আপনাদের গাজীপুরের খবর জানি না, গ্রামগঞ্জের মেয়েরা মাথার চুল বেচা খায়। এই ধরে কোন কি বেচা খায়? আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? মারা গেলে মেয়েদের 5টা কাপড় দেন। পুরুষ মারা গেলে আপনার কয় কাপড় দেন? 3 কাপড় দেন। আপনারা বলেন তো মেয়েদের 5 কাপড় কেন দেওয়া হলো? মেয়েদের পুরুষের মতোই তো 3 কাপড় পরানো হয়, কিন্তু 2টা কাপড় 2 জায়গায় বেশি লাগার লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। আমার মেয়েদের বলতেছি, মা, মাথার যে কি দাম, সেই মাথার চুল বিক্রি করতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মাথা নিচু করেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। রাসূল বলে, ফাতেমা, একটা বার আমার দিকে তাকায় দেখ মা। ফাতেমা বলে, বাবা, আপনাকে দেখেছি, আপনি যখন আসতেছিলেন আমি জানলার ফাঁক দিয়ে আপনাকে দেখেছি বাবা। ও বাবা, মেহেরবানি করার তাকাতে বলেন না। আল্লাহ নবী বলেন, ফাতেমারে একটা বার আমার দিকে তাকা। বারবার বলার পরে ফাতেমা যখন নবীর বাবার দিকে তাকাইছে, বাবার দিকে যেই মাত্র তাকাইছে, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখে নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী মুচকে হাসে বললেন, ফাতেমা, তুই কি চোখের তলে সুরমা পড়েছিস মা? তোকে এত সুন্দরী কেন লাগতেছে? ফাতেমা বলে, বাবা, আমি চোখের তলে সুরমা দেইনি বাবা, চোখের নিচে কালিমা পড়েছে। আজকে কয়েকদিন না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ হয় তোমাকে জান্নাত দিবে। রাসূল বলেন, ফাতেমা, তাহলে বড় ভুল করতেছো মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে তোমাকে 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর আমল হলো 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, বছরে 1 মাস রোজা রাখবা, স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করবা, আর সতীত্বের হেফাজত পর্দা। ফাতেমা, এইটার কোনো অর্থ নেই, এইটা সব সময় তোমাদের জন্য ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে, তার গায়ে একটা ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর দিয়ে মুখটা ঢাইকা বলল, বাবা, এইভাবে যদি পর্দা গ্রহণ করি তাহলে কি আমার পর্দা হবে? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, এই পর্দা করলি আল্লাহ পর্দা কবুল করবে। ফাতেমা বললেন, বাবা, তাহলে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম। এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, আমিন, আল্লাহ আমার মেয়ের পর্দাকে তুমি কবুল করো। কিছুদিন পরে নবী ফাতেমার ঘরে এসে বলতেছেন, ফাতেমা, তোমার পর্দাকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা, কি ডিগ্রি দিল? রাসূল বললেন, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। আল্লাহ তোমাকে জান্নাতে একদিন নেত্রী বানাইছে। ওই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো। আর গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বউ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবরও দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর আলী খুঁজে পায় না। গোটা জান্নাতুল্লাহকে খোঁজে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।
আমি একজন নেতার কথা বললাম, একজন নারী কর্মীর কথা বললাম। আল্লাহর বান্দারা, আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের এই কোরআনের মাহফিলের জন্য সবচাইতে সুন্দর আমল হলো আমরা যারা এখানে বসে আছি ভাই, একটু খেয়াল করে দেখেন, এই মাদ্রাসার কয়েক লাখ টাকা ঋণ হয়ে গেছে। এই নবীর এতিম মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা ঋণের মধ্যে থাকবে, এইটা কোনোদিন মুসলমান সহ্য করতে পারে না। তাই মাদ্রাসায় শুনলাম প্রায় 300 জন ছাত্র রয়েছে, প্রায় 300 জন ছাত্রকে 300টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। এই প্রত্যেকটা ছাত্রকে একটা করে কোরআন শরীফ যদি আপনারা দান করেন, আজকের এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে সুন্দর আমল হবে। একটা কোরআন বাজার থেকে কিনে এখানে দেওয়া লাগবে না। আপনি যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মা কবরে গেছে, এই বাপ মা রুহের মাগফিরাতের জন্য এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। কিন্তু যেদিনটা একজন উঠবেন না, এই দানের কথা শুনে লাভ উঠবেন কেন? আমার কেউ আশ্বাস হয়েছে? সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে। আপনার বলেন তো, মাদ্রাসায় কোরআন শরীফ দান করা কি খারাপ আমল? তাহলে যার পকেটে 500 টাকা আছে, গার্মেন্টসের লোকেরা কি ওভার টাইম করে টাকা পাও না? ওভার টাইম করে টাকা পায় না, গার্মেন্টসের টাকা দেয় না। আরে দুনিয়ার মালিক তোমাদের ফাঁকি দিতে পারে, কিন্তু আসমান জমিনের মালিক তোমাদের ফাঁকি দিবে না। ধরে কথা কন না কেন? আল কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহর দোস্ত করে দেন। সুবহানাল্লাহ।